হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শীতের গরম গরম আলুর পরোটা। আমি এখানে আটা নিয়েছি আশীর্বাদের আটা, যেটা ভীষণই ফ্রেশ। আর এই আটাটার মধ্যে সমস্ত অনেক রকমের কিছু টুকিটাকি জিনিসপত্র দিয়ে আটাটাকে আমি মাখবো। প্রথমে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুনটা দেবো। তারপর দিয়ে দিলাম একটু ময়ামের জন্য একটু বেশি পরিমাণে সাদা তেল। ব্যাস, এটাকে ভালো করে আমি মাখবো। আর আরেক দিকে রেডি করছি ধনে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো করে ভেজে একটুখানি ভাজা ভাজা করে এটা একটু ঠান্ডা করতে দেবো। আর এটার একটা মিক্সি তৈরি করব। আর এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দেবো। তারপর দেবো একটুখানি ধনে পাতা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, গোলমরিচও ইউজ করতে পারো, কিন্তু আমি করিনি, কেন ঘরে বাচ্চা আছে তো এগুলো দিইনি। তোমরা চাইলে এগুলো দিতেই পারো। ব্যাস, এগুলোকে সমস্ত সব কিছু দিয়ে এবার আমি দেবো ভাজা মশলা, যে মশলাটা আমি রেডি করেছিলাম। হ্যাঁ, আর একটুখানি দেবো আমচুর পাউডার। এগুলো সমস্ত সব কিছু দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নেবো। আচ্ছা, মিক্সিতে বাটাটা আমি যেটা তৈরি করেছিলাম সেটাও দেবো। সমস্ত সব মশলা দিয়ে আমি ভালো করে, তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি দিইনি। আমি নর্মালি খুব সিম্পলভাবেই করেছিলাম। এই যে মশলাটা পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে এটা মেখে নিতে হবে। পুরটা কিন্তু মাথায় রাখতে হবে, পুরটা যতটা টেস্ট হবে আলুর পরোটা কিন্তু সম্পূর্ণ এটার উপর ডিপেন্ড করছে। আর আজকের পরোটাটা কিন্তু আমি আটার করছি। আলুর পরোটাটা তোমরা অনেক সময় দেখেছো, এর আগেও আমি দেখিয়েছি ময়দা, কিন্তু আমি আজকের রেসিপিটা দেখাচ্ছি আটার। এই যে ভালো করে এখানে আমি করে নিয়েছি। এবার মাখাটা ওখানে রেডি করে নিয়েছিলাম লিচি করে। এবার পুর দিয়ে আচ্ছা, একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, পুরটা কিন্তু সেরমভাবেই দিতে হবে, কারণ খুব সাবধানভাবে কিন্তু পুরটা তোমাকে দিতে হবে, যাতে খুব বেশিও না হয় খুব কমও। যেমন আমার একটু বেশি হওয়াতে দেখো একটা জায়গায় একটু ফেটে ফেটে যে বেরিয়ে যাচ্ছিলো। তোমরা এটা খুব সাবধানভাবে করবে, যাতে ফেটে বেরিয়ে না যায়, তখন কিন্তু ভাজতে বা এটা সেঁকতে খুব অসুবিধা হবে। কিন্তু এরকম দেখো একটু একটু করে আটা নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম রুটি হয়, রুটির মতোই কিন্তু আমি এটাকে করে নেবো। এবার কড়াতে দেখো আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে এবার এপিট ওপিট করে একটু সেঁকে নিয়ে তারপরে সাদা তেল দেবো। আর দিলেই দেখতে পাবে কি সুন্দর কিন্তু এটা ফুলবে। আর এইদিকে একটুখানি কড়া হয়েছিল, কেন আঁচটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই এটা মিডিয়াম আঁচে করো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।